ব্ল্যাক হোল মানে কৃষ্ণ গহ্বর। আমরা কতটুকু জানি এই ব্ল্যাক হোল সম্পর্কে? ব্ল্যাক হোল শব্দটি দ্বারা কিন্তু কোনো গর্ত বোঝায় না। ব্ল্যাক হোল হলো এমন একটি জায়গা যেখানে খুবই অল্প জায়গায় প্রচুর পরিমাণে ভর ঘনীভূত হয়ে রয়েছে, আর তা এতটাই বেশি যে কোনো কিছুই এর কাছ থেকে রক্ষা পায় না, এমনকি সর্বোচ্চ গতিসম্পন্ন আলোও নয়। মহাকাশের এক অনন্ত বিস্ময় এই ব্ল্যাক হোল। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। মহাকাশীয় এই দানবের কাছে পথ হারায় আলোক তরঙ্গ। ব্ল্যাক হোলের ধারণা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা ধোঁয়াশা কাজ করে। হয়তো ভালোভাবে জানার সুযোগ হয় না, কিংবা শেষমেশ নিজেদের এই বলে সান্ত্বনা দেয় যে জগতে এমন অনেক কিছুই আছে যা আমাদের জানার কোনো দরকার নেই। কিন্তু না, অজানা সব কিছুই জানার আগ্রহ থাকতে হবে এবং জানতে হবে আসলেই তো কি এই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের রহস্যই বা কী? চলুন তবে আজকে জেনে নেওয়া যাক মহাবিশ্বের এই ব্ল্যাক হোল রহস্য। ব্ল্যাক হোল কি? মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র আছে যারা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যায়, হোক তা কোনো গ্রহ, ধূমকেতু বা স্পেসক্রাফট। পদার্থবিজ্ঞানী জন হুইলার এই মহাজাগতিক বস্তুটির নাম দেন ব্ল্যাক হোল। এই তারকাদের অস্বাভাবিক আকার, ভর ও ঘনত্ব থাকে, আর এর জন্যই এসব তারকাদের থেকে নির্গত আলো বাইরে আসতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে, যখন একটি তারকার জীবনকাল শেষ হয়ে যায় সেই মুহূর্তে তার অভিকর্ষ শক্তি এতটাই প্রবল হয় যে আলো ওখান থেকে বের হতে পারে না। আর এই ঘটনা তখনই ঘটে যখন একটি তারকার জীবনকাল অর্থাৎ তার নির্দিষ্ট জ্বালানি শেষ হয়ে যায়। তখন তারকাটি পরিণত হয় ব্ল্যাক হোলে। এভাবেই একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেকটি ব্ল্যাক হোলের চারদিকে একটি সীমানা থাকে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এভাবে মহাকর্ষের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। একে নিয়ে চলছে বিজ্ঞানীদের নিরন্তর চর্চা। আলোকে গিলে খাওয়া এই মহাকাশীয় দানবকে নিয়ে তাই আজও কৌতূহলের শেষ নেই। ব্ল্যাক হোল যে আসলেই আছে তা কতটুকু সত্য? আমরা যদি ব্ল্যাক হোল গবেষণার ইতিহাসের দিকে খেয়াল করি তাহলে দেখব 1996 সালে গণিতবিদ পিয়েরে লিমন লিপলেইস একটি মতবাদ প্রদান করেন, যেখানে তিনি বলেন ব্ল্যাক হোল হলো বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। যদিও মনে করা হয় এই ধারণাটি সর্বপ্রথম ভূতত্ত্ববিদ জন মাইকেল দিয়েছিলেন। এছাড়াও 1916 সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি তত্ত্ব দিয়ে ধারণা করেন ব্ল্যাক হোল থাকা সম্ভব। আর 1994 সালে এসে নভোচারীরা প্রমাণ করেন আসলে ব্ল্যাক হোল আছে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়। জার্মান বিজ্ঞানী কার্ল শোয়ার্জস্কাইল্ড 1916 সালেই দেখান যে কোনো তারকা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। ব্ল্যাক হোল থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলো। এটাই চিরায়ত পদার্থবিদ্যার স্বীকার্য। তবে এই নীতিকে আর মানতে পারছেন না গবেষকরা। এদের মধ্যে অন্যতম ব্রিটিশ পদার্থবিদ প্রফেসর স্টিফেন হকিং। এই ব্ল্যাক হোল নিয়ে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বর সম্পর্কে এ পর্যন্ত যা জানতে পেরেছেন তা সামান্যই। তবে অতি সম্প্রতি যতটা তথ্য উদ্ধারে সক্ষম হয়েছেন তা যথার্থই অভাবনীয়। অতএব ব্ল্যাক হোল নিয়ে আমাদের ধারণা ভুল নয়, এর অস্তিত্ব রয়েছে। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগে আছেন এই রহস্যের পেছনে, এবং আশা করা যায় আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি।